এডিসি এমপ্লয়ি অ্যাসোসিয়েশন আমরা গত 2025 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে আমরা সংগঠন করা হয়েছে। এই সংগঠন করার পরে আমরা বিশেষ করে আমাদের পেনশন যে কেন তারা মানে দিতে দেরি হয়ে গেছে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। করার পর আমরা তাদের অফিসারগুলো আছে তাদেরগুলা সঙ্গে আমাদের আলোচনা করছে, সিওর সঙ্গে, সিএমের সঙ্গে এবং বিভাগরা যে এখন অথরিটি আছে ওদের সঙ্গে আমরা আলোচনা করছি। কিন্তু সেটাই আলোচনার মধ্যেও আমাদের তেমন কিছু সুরাহা হয়নি। লাস্ট অব্দি আমরা অনেক আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানানো হয়েছিল, সেটা যদি না করে বা না হয় তাহলে তো আমরা তো এডিসি চাকরি করার পরে এগ্রেসি এখানে কাজ করার পরে যদি পেনশন না হয় তাহলে তো আমরা তো এই 60 বছর বয়সে তো আমরা তো আর কিছু করতে পারবো না। আমাদের তো করুণ অবস্থা। তো শুধু আমাদেরই নয়, আমাদের ভবিষ্যৎ আছে, সব কিছু আছে, অনেকে ছেলে মেয়ে আছে বা পড়াশোনা কিছু আছে, এটাও তো আমাদের স্তব্ধ হয়ে যাইতে আছে। সেটার জন্য আমি অনেকবার আমরা সমিতি হইয়া অথরিটির সঙ্গে আলোচনা করছি, কিন্তু তারা শুধু এই কথাই বলে যে আমাদের টাকা নেই, টাকা রাজ্য সরকার দেয়নি, আমরা আপনাদেরকে সহমতি দিতে পারি না। আমি তখন বলছেন রাজ্য সরকার কী করে না করে সেটা আমাদের দেখার বিষয় না। আপনারা হয়তো আমাদের প্রোভাইডার, মানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, প্রিন্সিপাল অফিসার করা মানে তো সিইও সিএম তারাই তো করেছে, তারা তো জানা দরকার। তো এখন মানিক সাহা দিছে কিনা না দিছে সেটা তো আমরা দরকার জানার পর নাই। ইউ আর দ্য প্রোভাইডার, আপনাদের থেকে আমরা পাইতে চাই। আপনারও কাজ আমি করছি, এডিসিটি কাজ করছি, সমস্ত জনহিত করার জন্য আমরা কাজ করছি। এখন পাওয়াটা আপনার থেকে পাওয়া দরকার। এখন আমরা টাকা নাই, এটা আমরা বুঝতে না। আপনারা দিয়ে দিন, তাহলে আমাদের পরিবার, সমস্ত পরিবার আমরা মানে আমাদের এমন অসুবিধা গিয়া পড়ব সেটা আমরা ভরণ পোষণ করা আমাদের সম্ভব হবে না। তাই আমরা তাদেরকে অনুরোধ করি আপনাদের যতটুকু সম্ভব, ঠিক আছে টেকনিক্যালি আমাদের কিছু ডিলে হইতে পারে, সেটার জন্য আমরা স্বীকার করি, কিন্তু এর জন্য 1 বছর 2 বছর পেনশন ঘুরবেন সেটা তো হতে পারে না। এই আপনাদের মাধ্যমে এটাই আমরা রিকোয়েস্ট করবো। আমাদের একটা কর্মকর্তা কথা বলছে, যদি তারা যদি ঠিকভাবে এটা যদি না করে তাহলে আমরা পরবর্তী আমাদের একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট আমাদের হব, সেটা আমরা করব। আর এডিসি থেকে যারা আগামী দিনে পেনশন আসবেন এসেছেন তাদের প্রতিও আমি অনুরোধ করব তার জন্য এই সংগঠনের যোগদান করা হয় এবং আমরা যৌথভাবে আমাদের পেনশনের মানে বেনিফিটগুলা যথাসময় আমরা যেন পাওয়া হয় সেটাই আমরা তাদের কাছে অনুরোধ রাখবো। আর এটা অনুরোধ করবো তারা যেন আমাদের এই যে অসুবিধাগুলো তারা দেখেন এবং দেওয়া হয়, সেটাই আমরা অনুরোধ করব। থ্যাংক ইউ। আমরা 2023 থেকে 2026 জানুয়ারি পর্যন্ত আমাদের যেই মানে এমপ্লয়ীদের সংখ্যা, রিটায়ারমেন্টের সংখ্যা তা মোট 460 জন। 460 জন মনের মধ্যে 253 জনের পেনশন আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জোরালো আন্দোলন করার ফলে ওনারা চালু করেছেন। তার পরবর্তী সময়ে বিভিন্নভাবে আমাদের সমিতির কৌশলগত দিক দিয়ে আমরা আন্দোলন করার পর 57 জন এমপ্লয়িকে ওনারা গ্র্যাচুইটি, প্রমোটেশন, লিভ স্যালারি যে টাকা দেওয়ার কথা ছিল সেই 57 জন পেনশনারকে এই টাকাটা দিয়েছে। কিন্তু এখনো 196 জন পেনশন পাচ্ছে, অথচ তাদের যে কমিউটেশন, লিভ স্যালারি এবং গ্র্যাচুইটির টাকা পাওয়ার কথা ছিল সেটা এখনো পাননি। তাছাড়া 260 জন পেনশন হোল্ডার ওনারা কিছুই পাননি, পেনশনও পান নাই, কমিউটেশনও পান নাই, গ্র্যাচুইটিও পান নাই, লিভ স্যালারি টাকাও পান নাই। এই যে অবস্থা চলছে, এই অবস্থার মধ্য দিয়া আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এবং আমাদের সমিতির তরফ থেকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে এই জটিলতাকে কাটিয়ে আমরা যাতে
আমাদের পেনশনটা রাজ্য সরকারের যেমন 1 মাস পরে, সেন্ট্রাল সরকারের যেমন এমপ্লয়ি 1 মাস পরে পেনশনটা চালু হয়, সেরকমভাবে এডিসি প্রশাসনও যাতে এই পেনশনটাকে 1 মাসের মধ্যে চালু করে। কিন্তু দেখলাম তার ব্যতিক্রম ঘটছে। এটা ভারতেও এরকম ঘটনা ঘটে নেই। সারা ভারতবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যের মতো স্বশাসিত জেলা পরিষদ 5টি আছে, অথচ দেখা গেল প্রত্যেকটা জেলা পরিষদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নাই। একদম অ্যাকসেপ্ট ত্রিপুরা রাজ্যের জেলা পরিষদে এই ঘটনাটা ঘটেছে। আমরা 60 বছর 61 বছর হওয়ার পর আমরা পেনশনের জন্য তাদের কাছে দৌড়াতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে এবং বিভিন্নভাবে প্রশাসনিক অফিসারের সাথে মিট করতে হচ্ছে। কেন আমরা করবো কেন? আমাদের ন্যায্য পাওনা পয়সা আমরা রিটায়ার করেছি, আমাদের ন্যায্য পাওনা পয়সা ওনারা দেওয়া উচিত। এটা ভারতবর্ষের সংবিধানে এরকমই নিয়ম আছে, সেই নিয়মের বহির্ভূত কাজগুলা করছে। আমরা রাজ্য সরকারের মাধ্যমেও আমরা জানান দিতে চাই, এডিসির এই দুরবস্থা থেকে আমাদেরকে পুনরুদ্ধার করে আমাদের মানসিকতাকে সঠিক জায়গায় যাতে থাকে। এই বৃদ্ধ বয়সে আন্দোলন করতে গেলে তো আমাদের শক্তির প্রয়োজন, আমাদের তো সেই শক্তি নেই। সেই জিনিসটা অন্তত বুঝে আমাদের পেনশন যাতে সঠিক সময়ে 1 মাসের মধ্যে যারা পেনশনে যাবেন তাদেরকে 1 মাসের মধ্যে যাতে তাদের পেনশন চালু করা হয়। 2 নম্বর হলো, আমরা দেখলাম ব্যতিক্রম অনেকটাই। যারা পেনশন পেয়েছেন এবং টাকা পয়সা পেয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেল এডিসি প্রশাসনের কাছে তার লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে সেই লাইফ সার্টিফিকেট যে ব্যাংকে থেকে পেনশন ড্র করছেন সেখানে ব্যাংকে দেওয়া হয়। আমরা দাবি রাখবো যে ওই যে লাইফ সার্টিফিকেটটা যাতে আমরা এডিসি অফিসে না গিয়ে আমাদের ব্যাংকে জমা দিতে পারি, সেই ব্যবস্থা যদি তারা করেন, এটা আপনাদের মাধ্যমে দাবি রাখবো। 3 নম্বর কথা হচ্ছে, আজকে আমরা যারা পেনশনার আছি, আমাদের যে সামান্য পেনশন পয়সা পাচ্ছি, এই পয়সা দিয়ে আমাদের সংসার চলে না। অতএব এখানে শুধুমাত্র আমাদের মেডিকেলের জন্য 500 টাকা ওনারা দিচ্ছেন, সেটা যাতে অন্তত 3 থেকে 5,000 টাকা এই করা হয়, এটা আমাদের দাবি থাকবো রাজ্য সরকারের কাছে। এবং যে আমরা যে 22% যে ডিএ পানা, এই ডিএটা যাতে সঠিক সময়ের মধ্যে, মার্চের মধ্যে ওনারা রিলিজ করেন, এই দাবিও আপনাদের মধ্যে থাকবো। এটা আপনারা ওনাদের আপনাদের মাধ্যমে ওনারা যে জানে এই দাবিটা যে আমরা করেছি সেটা সুস্থ ব্যবস্থা যাতে হয়। নতুবা আমরা আগামী দিন, আমরা কিছুদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব, শুধু আমরা এডিসি এমপ্লয়ি না, যত ত্রিপুরা রাজ্যের পেনশনাররা আছে সমস্ত পেনশনারদেরকে নিয়ে আমরা আগরতলা শহরে জানান দেব কেন এটা হচ্ছে। একজন পেনশন হোল্ডার মিনিমাম 32,000-30,000 টাকা পেনশন পাচ্ছেন, অনেকে 28,000 টাকা পেনশন পাচ্ছেন। ওনার ঔষধের খরচা হচ্ছে কত টাকা? মিনিমাম 15,000 টাকা 16,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। বাকি টাকাতে তাদের ছেলে মেয়েদেরকে সংসার চলে, লালন পালন করতে পারে, লেখাপড়া করা যায়? এরকম তো না। এই জিনিসটা যাতে আর না হয়, এইভাবে যাতে আমাদের দাবি দেওয়া সঠিকভাবে পূরণ করা হয়, এই দাবি থাকবো। আর আগামী দিন এই পেনশন হোল্ডারদের ক্ষেত্রে এডিসি জটিলতা কাটিয়ে একটা সুষ্ঠু সুন্দর একটা স্বাভাবিক একটা প্রশাসন আসুক, যাতে সেখানে এইরকমটা না হয়, এই ঘটনাটা যাতে না হয়। 1 মাসের মধ্যে পেনশন যাওয়ার পরে 1 মাসের মধ্যে তার পেনশন পেতে হবে, লিভ স্যালারির পয়সা পেতে হবে, কমিউটেশনের পয়সা পেতে হবে, গ্র্যাচুইটির পয়সা পেতে হবে। এমনকি 90 দিনের মধ্যে তার যে গ্রুপ ইন্স্যুরেন্স আছে, গ্রুপ ইন্স্যুরেন্সের টাকাগুলো পেতে হবে। আর যারা এই গেছেন ডাই হার্নেসার আছে, ডাই হার্নেসের কেসের ক্ষেত্রে অনেক সময় এডিসি প্রশাসন কি করছেন, ডাই হার্নেসের
উনার যে 1,20,000 টাকা যে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা ধরিয়ে দিচ্ছেন, কিন্তু উনি যে টাকাটা টোটাল জমাইছেন ওনাদের কাছে, এটার উপরে উনি ইন্টারেস্ট পাইবেন প্লাস বোনাস পাইবেন, সেই টাকাটা দেওয়া হয় না। আরো উল্টো কি করছেন, যেটা স্পেশাল পেনশন পাওয়ার কথা সেখানে ওনার ফ্যামিলি পেনশন ধরিয়ে দিচ্ছেন। সেই জায়গা তো জটিলতা, অনেক জটিলতা আছে, সেই জটিলতাগুলো কাটিয়ে যাতে ফ্যামিলি পেনশন না করে তার যে স্পেশাল পেনশন পাওয়ার কথা সেই স্পেশাল পেনশন তাকে দেওয়া হয়, এটা আপনাদের মাধ্যমে আমার দাবি থাকবে এবং সারা ত্রিপুরা রাজ্যের লোকের কাছে, এবং আমরা এই বার্তা দিতে চাই। যে কথা বলছেন দাবি না দিলে আমরা আন্দোলনে যাব, আমি প্রথমেই বললাম, শুধু আমরা এডিসি এমপ্লয়ি নয়, রাজ্যের এমপ্লয়ীদের সাথে একজুট হয়ে আমরা আগরতলা শহরে আন্দোলনে নামব এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দেব। তারপরেও না হলে রাজ্যপাল পর্যন্ত আমরা দ্বারস্থ হব, এই দাবি আমাদের থাকবে।